বাংলাদেশে ছোটবেলা থেকে আমরা একটা বিতর্ক শুনে আসছি যে আল্লাহর নবী কি গায়েব জানেন নাকি জানেন না। দুই দল, জবাব দেওয়ার দরকার নেই, তাহলে তো সেই বিতর্কই হলো। আল্লাহ নবী কি গায়েব জানেন নাকি গায়েব জানেন না, এটা নিয়ে বিতর্ক। এক দলের দাবি জানেন, যারা বলে জানে না তাদেরকে আর কখনো বেঈমান পর্যন্ত বলে ফেলে। এদের দলিল কি, যে আল্লাহর নবী যদি গায়েব নাই জানেন তাহলে কিয়ামতের আগে হবে এমন কত কিছু তার ওই জামানায় কিভাবে বলে গেলেন। যেমন দাজ্জাল তো আসে নাই এখনো দুনিয়ার বুকে, আল্লাহ নবী দাজ্জালের কথা কেমনে বললেন? আল্লাহ নবী ঈসা যে আবার আসবেন কিয়ামতের আগে, ভবিষ্যৎবাণীগুলো কিভাবে করলেন? হিন্দুস্তানের জমিনে এক জিহাদ হবে, গাজওয়াতুল হিন্দ। সেই গাজওয়াতুল হিন্দ যে ঈমান আর কুফরের মধ্যে একটা যুদ্ধের কারণ হবে, এই বিষয়টাও আল্লাহ নবী তার জামানায় কিভাবে বললেন। কিয়ামত হবে, হাসর হবে, নাসর হবে, জান্নাতে গিয়ে কি করবে, কি বলবে, কি খাবে, কিভাবে থাকবে, জাহান্নামে যাওয়ার পর তার পরিণতি কি হবে, কিভাবে বললেন। এগুলো তো অতীত না, এগুলো তো নবীর সময় বর্তমানও না, এগুলো তো ভবিষ্যৎ। আর ভবিষ্যৎ তো গায়েব। তো গায়েবের ইলম যদি না থাকে, গায়েবের সংবাদ দিলেন কিভাবে? গায়েবের সংবাদ দেওয়াই প্রমাণ করে গায়েবের ইলম ছিল তার মাঝে। আর একটা দুটো না, এরকম শত শত না হাজার হাজার হাদিস পাওয়া যাবে যেগুলো সবই ভবিষ্যৎবাণী রিলেটেড। যেমন আল্লাহ নবী একদিন উহুদ পাহাড়ের উপরে উঠলেন, হঠাৎ দেখা গেল ভূমিকম্প শুরু হয়েছে, উহুদ পাহাড় কাঁপতে শুরু করেছে। ফারাজাফা বিহিম উহুদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উহুদ পাহাড়ে তার হাতে লাঠি দিয়ে আঘাত করে বললেন, উসবুত উহুদ ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান। উহুদ, তুমি থেমে যাও, তোমার উপর দাঁড়িয়ে আছেন একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ। নবীকে দাঁড়িয়ে আছে সবাই জানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সিদ্দিককে দাঁড়িয়ে আছে সবাই বোঝে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। দুই শহীদ আবার কি? সবাই তো জিন্দা, মরার আগে আবার শহীদ হয় কেমনে? শহীদ মানে তো আল্লাহর পথে তার জান কোরবান হয়েছে, সবাই সুস্থ, সবাই জিন্দা। কিন্তু নবী বলছেন, আরে থাম রে উহুদ, এখন তোর কাপাকাপির সময় না, তোর উপর নবী দাঁড়িয়ে, সিদ্দিক দাঁড়িয়ে, দুই শহীদ দাঁড়িয়ে। কোন দুই শহীদ? বাস্তবে তারা তখন শহীদ না, একজন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব আর একজন দুন্নুরাইন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। তাহলে দুইজন তখনও জিন্দা, কিন্তু নবীর এই বাক্য বলার পর তাদের আর বুঝতে বাকি থাকে নাই, তারা অবশ্যই শহীদ হবেন, কপালে শাহাদাত আসবে। কারণ নবী যেহেতু শহীদ বলেছেন, সুতরাং এটাই হবে। এমনকি এক যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজনকে আমির ঘোষণা করলেন, যে প্রথম আমির তুমি শহীদ হলে তুমি শহীদ হলে তুমি। তিনজন যদি শহীদ হও তাহলে মুসলমানরা পরামর্শ করে একজনকে আমির বানিয়ে নেবে। তিনজনের বুঝতে আর বাকি নাই, একজনও আর ফিরতে পারবে না, জান নিয়ে ওই চতুর্থ জনের হাতে আল্লাহ হয়তো বিজয় দেবে। কারণ সব যুদ্ধে আমির বানায় একজন, এই যুদ্ধে 4 জনের কথা কেন আসলো, যার 3 জন নাম নিয়ে একজন অস্পষ্ট রেখে? তো 3 জন প্রস্তুত, একজন জাফর তাইয়ার, একজন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যায়েদ বিন হারেসা, আর একজন আব্দুল্লাহ বিন রাওয়াহা। 3 জন বুঝে ফেলেছেন। পরবর্তীতে তাই হলো, 3 জন শহীদ হলেন। এরপর মুসলমানরা পরামর্শ করে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, সাইফুম মিন সুয়ুফিল্লাহ, তাকে তারা আমির নিযুক্ত করলেন, এবং পরবর্তীতে আল্লাহ তাআলা তার হাতেই মুসলমানদেরকে ওই কাফেরদের ঘেরাও থেকেও মুক্ত করে নিয়ে আসলেন। তাহলে আল্লাহ নবী তো ভবিষ্যৎ নিয়ে বহুত কিছু বলেছেন, কিভাবে বললেন? এগুলো তো ইলমে গায়েবের অন্তর্ভুক্ত। নবী যেহেতু বলেছেন, তার মানে নবী গায়েব জানেন। দ্বিতীয় দল যারা বলে নবী গায়েব জানে না, তারা কি এগুলো অস্বীকার করে যে দাজ্জাল আসবে না, নবী ঈসা আসবেন না, মাহদী আসবে না, গজওয়াতুল হিন্দ হবে না, আরো যা কিছু আছে, এগুলো নিয়ে নবী যা বলেছেন সেটা সঠিক হবে না, অস্বীকার করে না? তারা অস্বীকার করে না, তারাও বলে হ্যাঁ এগুলো তো সব মানি, এগুলো আল্লাহ জানিয়েছেন তাই নবী জেনেছেন তাই উম্মতকে বলেছেন। যেগুলো জানিয়েছেন সেগুলো তো অবশ্যই জানেন, যা জানান না তা তিনি জানেন না। কারণ আল্লাহ বলেছেন আলিমুল গায়ব, নিজের ব্যাপারে আল্লাহ বলছেন আলিমুল গায়ব, আল্লাহ গায়েবের জ্ঞানের অধিকারী। ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, তিনি কারো উপর তার গায়েব প্রকাশ করেন না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, তবে যেই রাসূলের উপর, যেই প্রতিনিধির উপর, যেই বার্তাবাহকের উপর তিনি সন্তুষ্ট, তার সামনে গায়েবের কিছু কিছু বিষয় তিনি প্রকাশ করেন। তা আল্লাহ জানালে তো সবাই জানবে, আল্লাহ ফেরেশতাকে জানালে ফেরেশতাও জানে। যেমন বছরে একটা রাত আছে, আগামী 1 বছর কি হবে না হবে, দায়িত্বরত ফেরেশতাদেরকে সেই রাত্রে তাদের দায়িত্ব বুঝায়া দেওয়া হয়। তাহলে আমি তো জানি না আগামীকাল কি হবে,
ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কিন্তু দায়িত্বরত ফেরেশতা তো জানে আগামী বছরের ওই রাত আসার আগ পর্যন্ত কি হবে। তাই বলে সে আলিমুল গায়েব হয়ে যায় নাই। কেন? আল্লাহ তাকে জানিয়েছেন এবং আল্লাহ জানানোর মাধ্যমে সে জেনেছে। তো যারা বলে নবী গায়েব জানে না, উদ্দেশ্য নবীর গায়েবের নিজস্ব জ্ঞান নাই, তবে অর্জিত জ্ঞান মানে যেই জ্ঞান আল্লাহ দিয়েছেন ওই আল্লাহ প্রদত্ত জ্ঞান আছে। আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু আছে। নতিজা কি দাঁড়ালো? নতিজা দাঁড়ালো লাউয়ার কদুর নতিজা। কিভাবে? যে যারা বলছে নবী গায়েব জানেন, তারা যেই যেই বিষয় ওদেরকেও জিজ্ঞাসা করেন, আচ্ছা নবী গায়েব জানেন, সব জানেন? নবীর ইলম কি অসীম? বলবেন হ্যাঁ না হুজুর, এটা কিভাবে হয়? অসীম তো আল্লাহ, আল্লাহর জ্ঞান অসীম, বাকি সবই তো সসীম। নবী সব জানেন না, আল্লাহ যা যা জানিয়েছেন তা জানেন। যেইলাও সেই কদুই তো হলো। আপনি বললেন আল্লাহ যা যা জানিয়েছেন তা তা জানেন, আবার তিনি বলছেন জানেন না, মানে হলো আল্লাহ যা জানান নাই তা তিনি নিজের থেকে জানেন না, ব্যাস একই হলো। হ্যাঁ, এর মানে দল দুইটাই, বিষয়টা এত সহজ ভাববেন না, আরো মায়ের পেচ আছে। একদল আবার এমনও আছে যারা মনে করে সবই জানে, সবই মানে আল্লাহ যেমন সব জানে, নবীও একইভাবে সব জানে, কোনো কিছু গোপন নাই। এজন্য এমন পাগলও আছে বাংলাদেশে, একদিকে তো মিলাদ কিয়াম করে, ওই কিয়ামের মধ্যে চেয়ার একটা খালি রাখে যে নবী জানবে, জেনে এসে এখানে বসবে, আল্লাহ নবী বসবে, নবী যাওয়ার পরে তারা জিলাপি খাবে, এই খুশিতে, এই আনন্দে। দল যে দুইটাই, বিষয়টা এমন না, দল বহুত আছে। বাংলাদেশ তো বড় একটা দেশ, মানে দেশ সাইজে ছোট, মানুষ বেশি, তো দলাদলের অভাব নাই। কিন্তু আমি প্রথম যে দুইটা দলের কথা বললাম, বাকি 3, 4, 5, 6 এগুলো রাখেন। প্রথম দুই দলের বক্তব্য যদিও আলাদা, কিন্তু উদ্দেশ্য যেই লাউ সেই কবি, কিন্তু বলায় পার্থক্য। ওই যে বাঙালি জাতীয়তাবাদ আর বাংলাদেশি জাতীয়তাবাদ, তুমুল মারপিট চলে না? চলে এগুলো নিয়ে। আবার জয় বাংলা স্লোগান নিয়েও কত ধরনের কত বক্তব্য হয়, শাব্দিক অর্থ নিয়ে না, কিন্তু অর্থের পেছনে কি উদ্দেশ্য লুকায় আছে, কারা বলেছে, কবে বলেছে, এগুলো নিয়ে মারপিট চলে সমাজে। তাহলে দেখা গেল অনেক বিতর্ক এমন, এটা তো মানেন যে অনেক বিতর্ক এমন যেই বিতর্কগুলো ফালতু, মানে কোনো দরকারই নাই, তারপরও সমাজে চলে।